আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক। আমার সাথে আছেন মাসুদ ভাই, রেজা ভাই আর নোমান ভাই। আমরা সবাই মিরামার থেকে বলছি এবং আমরা এসেছি মাছ ধরতে। ফ্লোরিডা মাছের জন্যে, যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য স্বর্গরাজ্য। যারা আম ভালোবাসেন, লিচু ভালোবাসেন তাদের জন্য স্বর্গরাজ্য। কারণ এখানে আপনি প্রতিটা চিকন খাল, বিল, পুকুর যা আছে মাছে ভরা, এবং সব এক্সোটিক মাছ। আপনার রাস্তার পাশে দেখতে পাচ্ছেন, এটা হাইওয়ের পাশে আমরা এসেছি, এবং এখানে এই হাইওয়ের পাশেই ডোবা, খাল, বিল, আপনি যা পান বসিয়ে ফেলবেন, মাছ উঠবে। তো আমরা এসেছি, আমাদের লাক। কারণ দেখা গেলো সবার বড়শিতেই মাছ উঠে, কিন্তু আমাদের মাছে উঠলো না। সেটাও হতে পারে, দেখা যাক কি হয়। ঘুঘুর ডাকে মুখরিত এক সকাল, আমাদের চারিদিকে ঘুঘুর ডাকে। মনে হচ্ছে আমার ছোটবেলার পুকুর ঘাটে বসে আছি। কি বলবো, আগে বলেছি, আমরা বিভিন্ন এরকম ছোট ছোট খালের মতো যেগুলো আছে, সেখানে আমরা যাব। আর এখানে কিন্তু অভাব নাই, হাঁটলেই পাওয়া যায় একটার পর একটা অসাধারণ সব ফিশিং অপরচুনিটিস। আর যে এক্সোটিক মাছগুলো, সেগুলো আসলে মানুষ পেট হিসাবে শুরু করে, তারপর দেখা যায় কয়েকদিন পরে টায়ার্ড হয়ে যায়, এরা এখানে এসে ছেড়ে দেয়। তো এইভাবেই ফ্লোরিডাতে এত এক্সোটিক সব মাছ, তারপর সাপ, স্নেকস, এগুলো আসছে এখানে কিন্তু ওই মানুষের ছেড়ে দেয়া পেট। যেমন তার মধ্যে একটা আছে ইয়েলো পাইথন, সেটা বেশি হয়েছে। এভাবেই বার্মিজ পাইথন মানুষ পেট হিসাবে শুরু করেছে, পরে যখন অনেক বেশি বড় হয়ে যায় তারা জঙ্গলে নিয়ে ছেড়ে দেয়, এবং এরপরে তারা বংশবৃদ্ধি করতে করতে খুবই পপুলেশন অনেক বেড়ে গেছে। এখানে বসি ফেললেই মাছ উঠে, মাছ ধরা পড়ে। কিন্তু এক্সেপশন তো সবসময় থাকে। আজ ওরা হাংরি না, ক্ষুধা লাগে নাই, হয়তো অনেক সকাল তো মেবি একটু দেরি করে ঘুমায়, আই ডোন্ট নো। কিন্তু কেউ কোনো বাইট করে নাই, একটা কামড়ও দেয় নাই। কাজেই আমরা যাচ্ছি অন্য কোথাও, অন্য কোনো লেকে। সকাল বাজে মাত্র 8টা, এর মধ্যেই প্রচণ্ড গরম এবং হিউমিড, ভীষণ হিউমিড। বাংলাদেশের একই টেম্পারেচার, বাংলাদেশে এখন যে ওয়েদার, আমাদের এখানেও এই ফ্লোরিডাতে একই ওয়েদার, একই টেম্পারেচার, একই ধরনের হিউমিডিটি। একেবারে এয়ারপোর্টের পাশেই ছোট্ট একটা নালা, আমরা এখানে ট্রাই করবো। ও মাই গড, খুব এক্সোটিক একটা পাখি দেখতে পাচ্ছি। পাখিটা খুব সুন্দর, কালো পাখি এবং লাল ঠোঁট, খুব এক্সোটিক দেখতে।
ইস কি সুন্দর, আবার লেজ ঝুলায়। এখানে দেখলে মনে হয় ছোট্ট একটা নালা, আসলে নালাই তো, কিন্তু এখানে এটা স্বাধীন পাঠিয়ে এখানে আচ্ছা দেখি পাখিটাকে আমার পছন্দ হয়ে গেছে। ছোটবেলা দেখতাম ওই যারা বেদে ওদের বাঁশের তৈরি ছোট খাঁচার মধ্যে বিভিন্ন রকমের রং বেরঙের পাখি থাকতো, সেই কথা মনে পড়ে যাচ্ছে এই পাখিটা দেখে। খুবই সুন্দর, সে পারহ্যাপস সুন্দরী। এই যে একটা অনেক সুন্দর, ইস কি সুন্দর তারা দেখতে। হাই বিউটিফুল। হ্যাঁ, ইস তোকে আদর করতে মন চায়। এটা মনে হচ্ছে একটা পানকৌড়ি। তো আসলে আমি তো পাখি বিশারদ না, কাজে শিওর না, তবে আমার সেটাই ধারণা। একেবারে পিঙ্ক, ব্রাইট পিঙ্ক, খুব সুন্দর চোখ, এদের বিকটাও পিঙ্ক, আর মাল্টি কালারের পাখা আর ব্রাউন শরীর, খুব সুন্দর। ও কি আর কত যে এক্সোটিক পাখি। হ্যাঁ, একটা পাখি একটা পাখিকে খাওয়াচ্ছে আদর করে। এই যে এই যে দুই লাভ বার্ড। কি ভাই, প্লাস্টিক ধরলেন নাকি? তো এটা হলো নর্থ পেরি এয়ারপোর্ট। এখানে ফ্লাইং স্কুল আছে দেখতে পাচ্ছি, কারণ একটু পরপরই সেসনা 50 টেক অফ করে তারা প্যাটার্নে কাজ করছে, ট্রেনিং ফ্লাইট সব। ও ধরেছে একটা, ওয়াও বিউটিফুল, খুবই প্রিটি সে। তো স্বাধীন এই এক্সোটিক মাছগুলোর কথাই বলেছিল যে আব্বু এখানে গেলে এক্সোটিক সব মাছ পাওয়া যায়। এই মাছটার নাম হলো মায়ান সেকলেট। আমরা এয়ারপোর্টের পাশে এসেই খুব সুন্দর একটা স্ট্রাইপ, মাছটার নাম আমি জানি না আসলে, ধরেছি। বিউটিফুল মাছ। এটা প্যারট ফিশ কিনা আমি জানি না। কি আদার খেয়ে ফেলছে? আমরা এই পাউরুটি পানিতে ভিজিয়ে সেটাকে আমরা ইউজ করছি বেইট হিসেবে, এবং সেটাই কাজ করে। খুবই এক্সাইটিং ছিল এবং খুব প্রমিজিং ছিল। দেওয়ার সাথে সাথে এখানে একটা খুব সুন্দর মাছ, স্ট্রাইপ একটা মাছ পেয়েছিলাম। এখন মনে হচ্ছে এই লেগে একটাই মাছ, আর বাকি সবাই ভ্যাকেশনে আছে, সামার ভ্যাকেশন। আমরা এখন যাচ্ছি অন্য কোথাও, অন্য কোনো লেকে। আর এখানে হয়েছে কি, এই যে ছোটো নালাটা, এটা এয়ারপোর্টের পাশে, কাজে এই মাছগুলো যখন তখন ভ্যাকেশনে চলে যায়। এই জন্য আমাদের সাথে আর কি তাদের মোলাকাত হয় নাই। মাত্র একজন হয়তো ভ্যাকেশনে যেতে পারেনি, সিক ছিল হয়তো, মেবি ব্যস্ত ছিল তার কোনো কাজে। আজকে মেঘলা আকাশ, কিন্তু মেঘলা আকাশ হলেও এটা যে কোনো সময় আবার পরিষ্কার হয়ে যাবে। মাঝে মাঝে সূর্য একটু উঁকি দেয়, আবার হারিয়ে যায় মেঘেদের আড়ালে। ও আমরা হলিউড এসেছি। অবশ্যই এটা সেই হলিউড না, এটা ফ্লোরিডার হলিউড। তা আমরা এখানে এই যে লেক দেখতে পাচ্ছেন, এখানে অনেক বেশ কয়েকটা, এটা আসলে একটা লেকই কিন্তু কানেক্টেড মনে হয়, যেমন এটা একটা সেপারেট লেক মনে হয়, কিন্তু এখানে আবার ছোটো খালের মতো আছে, আবার এখানে আবার আরেকটা পার্ট সেই লেকের।
আসলে এটাকে আমি কি বলবো, লেক না নদী? কারণ দেখাই আমি, এই যে দেখতে পাচ্ছেন, এটা একদম একটা নদীর মতো, কিন্তু এখানে এসে আবার একটা লেকের মতো শেপ নিয়েছে। আবার এটা এখানে এসে ছোট একটা খালের মতো হয়ে আবার উপাশে যে আরেকটা লেকের মতো হয়েছে। কাজেই ইটস অল কানেক্টেড। রিভার বলা যায় আসলে এটাকে, রিভার, একটা নদী। এটা কি ডাহুক নাকি এটা কি? এটা একটা ধরনের বক। কি সুন্দর, সুবহানাল্লাহ। এখানে যে আমরা এত জীববৈচিত্র্য দেখতে পাই, আমাদের এলাকায় কিন্তু ঠান্ডার কারণে এত ডিফারেন্ট ভ্যারাইটি নাই। এখানে যত ভ্যারাইটি আছে, এখানে ভ্যারাইটি অনেক বেশি। সে মাছ খাচ্ছে ধরে ধরে, তার কিনে খাওয়ার ঝামেলা নাই। প্লাস এই যে আমরা ওই বড়শি ফেলো, এটা করো এটা করো, এইসবের ঝামেলা নাই। তারা, আল্লাহ তাদের ব্যবস্থা করে দিয়েছে। বড় মাছ না? আচ্ছা, কি সামনে সাপ নাকি একটা? এই যে এই যে এই যে ওনা, এটা একটা আসে কাঠি, লাঠির মতো দেখতে মনে হয় সাপ। বিসমিল্লাহ বলে কাস্ট করা হইল। এখন দেখি কপালে কি আছে। একটা মাছ দিয়ে তো সবার হবে না লাঞ্চ, তখন আবার চাইনিজ ফুড খেতে হবে। আমার ইচ্ছা ছিল এই ধরা মাছ দিয়ে আমরা লাঞ্চ করব। ওয়াও, কি অ্যামেজিং! এই পাথর উপরে গাছটা কত বড় হয়ে গেছে। আহা, কি সুন্দর! এখানে যে কত সুন্দর সুন্দর পাখি আছে, আর তার যে কত ডিফারেন্ট কাইন্ড অফ পাখি। ইস, একদম লম্বা বিক। পাশেই লেক থাকতে সে ময়লা পানিতে কি করে? আচ্ছা, যখন নাকি আর কোনো কিছু তো কাজ হলো না, যতই ট্রাই করি এই লেক সেই লেক, অথচ ইভেন স্বাধীন স্বাধীন বলে, সবাই বলে যেখানে মাছ আর মাছ, বড়শি ফেললেই মাছ, কিন্তু আমাদের উই ডিডন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ লাক। তো যাই হোক, এখন মাসুদ ভাই তার লাস্ট যে একটা এফোর্ট, যেন আমাদের তো মাছ ধরতেই হবে, এই জাল নিয়ে আসছে, ঝাঁকি জাল। এখানে ঝাঁকি জালে ট্রাই করা হবে। নাইস। এই তো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। তো মাসুদ ভাই একটু আঙ্গুল বাঁকা করছে, সুন্দর একটা মাছ ধরা পড়ছে। ভিজে গেছি, আর কিছু না, কোনো সমস্যা নাই, ভিজলে কোনো সমস্যা নাই, মাছ তো। বিসমিল্লাহ। নাইস, শেপ তো সুন্দর, রাউন্ড। তো প্রথম খ্যাপে আমাদের একটা মাছ পেয়েছিলাম, একটা মাছ। এখন দেখি এই খ্যাপে কি পাওয়া যায়। অ্যান্টিসিপেশন, ড্রাম বাজাও পোলাপান, তালিয়া বাজাও। এই পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কি ভাই, কিছু পাওয়া গেছে? যাই হোক, অ্যাটলিস্ট একটা তো পাইছি। আচ্ছা, মাসুদ ভাই আবার ট্রাই করবে। তো থার্ড অ্যাটেম্পট। তো দেখি আল্লাহ কিসমতে কী রেখেছেন। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোথায় ফেললে ভালো হবে।
বিসমিল্লাহ। তার নাইস, তার শেপ খুবই সুন্দর, একদম প্রফেশনাল বাংলাদেশি জেলেদের মতো জাল ফেলতে পারে। মালা তাড়াতাড়ি আসো, দেখতেছো না মাছ ধরতেছি তো আমরা। ওইটা পড়ে যাবো ভাই, ওইটা বাকিটা পড়ে যাবো। মালা দেখো দেখো, ধরছে মাশাআল্লাহ, ধরছে ধরছে ধরছে, বিরাট বড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এটা কি রে ভাই, এটা কি তেলাপিয়া? তেলাপিয়ার বড় ভাই, এটা নাইলে টিকা, তেলাপিয়ার বড় ভাই। এটা কোস আমি দিই তোরে মানুষ বসে নিয়ে তো কষ্ট করতে হবে কি জাল মারলে তো বললাম না আমি তোমাকে না না আমি বুঝি মাশাআল্লাহ ভাই, যেখানে যাবেন এখানে জাল মারলে তো হয়ে যায়। হ্যাঁ, বসে নিয়ে তো এই একটা দিয়ে তো আমাদের সবার লাঞ্চ হয়ে যাবে আজকে। মাসুদ ভাই থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আমি পুশ করতে হ্যাঁ পারবে না মাসুদ ভাই আগে দেখা জাল ফালাইবো। ওখানে একটা ওই যে আরেকটা আছে। মাশাআল্লাহ এত বড় মাছ, সুবহানাল্লাহ। লাস্ট ব্রেকে ভাই দইটা তো এটা পোজ দিতে হবে। গ্লাস ধরো নো আচ্ছা, খুব এক্সাইটিং একটা ব্যাপার ছিল। সে নাইলেটিকা ধরার পর তেলাপিয়ার বড় ভাই, বড় বোন, হোয়াটএভার, আমরা এখন আরেকটা। একটু মানে ব্রেডটা ইয়ে করে দিলে তারপর মনে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভালো হবে। জাল মারো বিসমিল্লাহ ভাই, মারেন খান। 100 স্ট্রং বীজ দি সংখ্যা অসাধারণ খুবই সুন্দর, রাউন্ড একটা শেপ জালটা ছাড়তে পারেন। 100 স্ট্রং বোঝা যাচ্ছে না, মনে হয় না কিছু আছে। লাস্ট একটা ছোট একটা মাছ। হ্যাঁ লাস্ট আরেকটা, কারণ 100 স্ট্রং তো শোনেন ভাই যাই। ছোট একটা মাছ, ইটস ওকে, তাও তো মাছ তো বেশি ছোট না। দেখি তুলেন, আছে ভিতর আছে। দেখি কত ছোট, বেশি ছোট ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। এটা বেশি ছোট না, এটাই বড়, এটুকুই হয়, এটার চেয়ে বড় হয় না। কাজে এটা খাওয়া যাবে। হ্যাঁ এটা খাওয়া যাবে। এরকম একটা জালের দাম $180। তো আপনার এটা অনেক বড় সাইজের, আবার একদম $30-40 জাল কিনতে পাওয়া যায়। বিভিন্ন কোয়ালিটির উপরে, বিভিন্ন স্টাইলের উপরে নির্ভর করে এটার দাম। তো এটা খুব ভালো কোয়ালিটির এবং অনেক বড়। এটা ওয়ালমার্ট, অ্যামাজন, বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে কিনতে পাওয়া যায়। অ্যান্টিসিপেশন কি আসবে? হ্যাঁ আছে, মাশাআল্লাহ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কয়টা মাছ! আরে আরে জালার দিকে আমি বলতেছি খালি আপনি নাচছেন বাংলাদেশ বাবা, পুরো বাংলাদেশ। তবে এগুলি ন্যাচারাল, এগুলি পালা মাছ না, এগুলি চাষের মাছ না, এটাকে ফিট করা হয় না, ন্যাচারালি যা পাই তাই খায়। মাশাআল্লাহ। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা আরো একটা ওয়ান লাস্ট টাইম। আচ্ছা মাসুদ ভাই জিন্দাবাদ। আসলে রিয়াজ ভাইকে থ্যাংক ইউ দিতে হবে, কারণ তারই সাজেশন ছিল, ইনসিস্ট করছে যে না চলেন একটা জাল মারি। তা আলহামদুলিল্লাহ, এটা আসলে মিলিত প্রচেষ্টা, টিম এফোর্ট। বিসমিল্লাহ, লেটস ডু ইট।
মাশাআল্লাহ, another nice throw. আমার কি বাসা গেছে এখানে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এবার উঠছে। এটা অন্য মাছ হ্যাঁ হ্যাঁ, এরকম kind of fish। সুন্দর সুন্দর ভাই হাতে ফুললে খালি হুরি ফালাইলে ভাই শেষ না মাসুদ না না, আর দরকার নাই, আরেকদিনের জন্য জমা রাখতে হবে। একদিনে সব ধরে ফেললে কি হবে? ডিফারেন্ট মাছ আচ্ছা এখানে কি আবার কেউ পোনা ছাড়ে না না, এটা ন্যাচারাল। ভাই এরা ডিম পারে। অনেক লম্বা কানেক্ট লার্জ মাউস ব্যাস সব এগুলো। এটা বাস না হ্যাঁ, ওই কই যাস? সে পালিয়ে যেতে চাচ্ছে, পেলিয়ে যেতে চাচ্ছে। পেলিয়ে কোথায় যাবা তুমি বেবি? তোমাকে তো পেলিয়ে যাওয়া দিতে হবে না, তোমাকে পেলিয়ে যেতে দেয়া হবে না। আমরা এখন যাচ্ছি ফিরে আফটার বিং এ সাকসেসফুল ফিশিং ডে। প্রথম দিকে খুবই ফ্রাস্ট্রেটিং ছিল, ডিসঅ্যাপয়েন্টিং ছিল, আবার আলহামদুলিল্লাহ উই গট লট অফ ফিশ, বিগ ওয়ান্স টু, বিগ ফিশ। নাও উই আর গোয়িং ব্যাক। মাছ ক্লিন করা হবে, ভেজে খাওয়া হবে। জাল মারাটা তো এখন এই যে কি অ্যামেজিং, আমরা প্রথমে ট্রাই করলাম বড়শি দিয়া, একটা মাত্র মাছ ধরতে পারলাম, সেই সাউথ আমেরিকান একটা ভ্যারাইটি। তারপরে আর কত ট্রাই করলাম, এই লেগ সেই লেগ, কিছুই হয় না। পরে শেষ পর্যন্ত রেজা ভাই মাসুদ ভাইকে ইনসিস্ট করলো, ভাই একটা জাল ফেলান না। পরে অনেক ইটি করার পর ফাইনালি ওই যে বৃষ্টি হওয়ার একটু আগে আগেই ফেললো। প্রথমে ছোট একটা মাছ, তো বড় কিছু না, কিন্তু তারপর এক্সাইটিং ছিল যে ও উই গট এ ফিশ। তারপরে এবার সেকেন্ড টাইমে ছিল ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিছুই না। থার্ড টাইমে বিরাট একটা নাইলেটিকা এবং আরও ছোটো ছোটো কয়েকটা ব্যাস ধরা পড়লো। ফোর্থ টাইমে আরও মাছ, সুবহানাল্লাহ। আমাদের আজকে সকালের এই মাছ ধরা সফল এবং খুব ড্রামাটিক। আই মিন শুরুতে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটু এক্সাইটমেন্ট, আবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তারপর এক্সাইটমেন্ট, মানে একেবারে কি বলে এটাকে, গ্র্যান্ড ফিনালি যেভাবে হয় একেবারে সবার শেষে ফাটাফাটি অবস্থা, এটাও হইল। ইট ওয়াজ ফান। বউ বলেছে, সে এনজয় করেছে এবং অসাধারণ মাছ ধরার এক্সপিরিয়েন্স ছিল। বৃষ্টি না আসলে হয়তো আমরা আরও কিছুক্ষণ হ্যাং আউট করতাম। যদি আমার ভেজায় কোনো আপত্তি নাই, আমি ভিজতে পছন্দ করি, কারো হাত ধরে তারও বেশি মজা। তো যাই হোক, স্বাধীনের ছবি পাঠাইতো স্বাধীন মানে ছবি পাঠাইছে। তো যাই হোক, আমরা এখন বাসায় যাচ্ছি, তারপর একটু ক্লিন হতে হবে আর কি। এই তো ফ্লোরিডা, ক্ষণে ক্ষণে বৃষ্টি, আবার মাঝে মাঝে রোদেলা আকাশ। ওয়েলকাম টু ফ্লোরিডা। দুপুরে বৃষ্টিটা বেশ বেশিক্ষণ হচ্ছে। একটু বড়টা হ্যাঁ, এই যে মাছ কাটাকাটি হচ্ছে, রান্না হবে একটু পর। এই আস্ত ভাজা হবে, এটা তো 14 ইঞ্চির মতো বড় হবে, 14 ইঞ্চি, হিউজ। আমরা এসেছি মাসুদ ভাইয়ের বাসায়। মাসুদ ভাই তো সব মাছটার ধরলো আজকে, তো আমাদেরকে দুপুরে লাঞ্চের ইনভাইট করেছে। ওই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। আর বাইরে বৃষ্টি, এই কয়দিন তো বৃষ্টি হয়েছে মাত্র 2-1 মিনিটের জন্য, তারপর থেমে যেত। কিন্তু আজ ওই যে বৃষ্টি শুরু হয়েছে, আজকে এখন প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে। ব্যাকইয়ার্ড একেবারে কভার্ড সুইমিং পুল। পোকামাকড়, সাপ, বিচ্ছু এগুলো যেন আসতে পারে, একদম ফুললি নেট লাগানো। আপনার বৃষ্টি পানি পড়বে, আপনার আলো বাতাস খেলা করবে, কিন্তু কোনো পোকামাকড় আসতে পারবে না। বৃষ্টি হচ্ছে। এই যে এটা গাছের কাঁঠাল, ফ্লোরিডায় গাছের কাঁঠাল। জি, এই কাঁঠালটা হিউজ, বিরাট বড় কাঁঠাল। তো মাসুদ ভাইয়ের বাসায় দেখতে পাচ্ছি বেশ অনেক আম গাছ, বেশ কয়েকটা আম গাছ বিভিন্ন জাতের। এটাতে একেবারে লাল লাল আম হয়ে আছে, কাঁঠাল গাছও আছে, সফেদা গাছ আছে এবং সুগন্ধি লেবু। ওই যে ভিতরে বাড়ির পিছনে সুগন্ধি লেবুর একটা ঝাড়। আচ্ছা যাই হোক, এখন নেটটা ফোকাস হয়ে গেল। ওই যে সুগন্ধি লেবুর গাছ,
আমরা যেটা এলাচি লেবু বলি সেই গাছটা, অনেক বড় ঝোপ। মেন্টি গাছ আছে। তো এই যে আতা গাছ, এখানে আতা হয়ে আছে। আর লেবু গাছ, মাশাআল্লাহ গাছ ভরা লেবু। সিম গাছ হয়েছে। তরমুজ হয়েছে একটা, ওই যে মেহেন্দি গাছ আছে, সজনে গাছ, এটা কি সজনা? না, এটা সজনা না। নাকি হ্যাঁ, এই যে আতা হয়েছে। হ্যাঁ, শরীফা, হ্যাঁ এইটা হলো শরীফা গাছ, এটাই আতা আসলে। আতা। এটা কি গাছ ভাই? তারপরে বড়ই গাছ, কারি পাতা। বড়ই গাছ লাগিয়েছে। আর ওই যে আম গাছ। আচ্ছা, বৃষ্টি দেখি দু একটা আম পড়ছে নাকি গাছের নিচে? আচ্ছা, এই যে গাছে কত আম, মাশাআল্লাহ। আর মুষলধারে, এতক্ষণ অপেক্ষায় ছিলাম কখন মুষলধারে বৃষ্টি নামবে। ফাইনালি মুষলধারে বৃষ্টি নেমেছে। আর যে গাছে আম, কত আম। কাঁঠাল, মাশাআল্লাহ অনেক কাঁঠাল হয়েছে, অনেক কাঁঠাল গাছে। আর এটাই সুগন্ধি লেবু। আচ্ছা, আমি দেখি চেক করে এটা সুগন্ধি লেবু কিনা। বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানানো হচ্ছে। আরে নো ভিডিও মানে কি? এত সুন্দর একটা জিনিস, এটা ভিডিও না করলে কিভাবে হবে? দৌড়াদৌড়ি করতেছে, ডাকতে আমাকে। টিপে টিপে আম খাওয়া কি মজা। এটা তো আমাদের ধরা মাছ। আর এইটার চিংড়ি সবচেয়ে অ্যামেজিং, যে এখানে যে চিংড়ি মাছ ধরা যায় এটা আমি জানতাম না। এটা নিজেদের ধরা চিংড়ি। আর এটা হলো আমাদের সে বড় মাছটা, বড় নাইলেটিকা। চিংড়ি মাছ তো আমরা সারা জীবন কিনে খাই, যেটা চাষের চিংড়ি। আমি ছোটবেলা ন্যাচারাল চিংড়ি খেয়েছি, কিন্তু সবসময় তো আমরা চাষেরটাই খাই এখন। এগুলো এখানে ধরা। পালাক্কা নামে ফ্লোরিডা একটা জায়গা আছে, সেখান থেকে জাল দিয়ে ধরে আনা এই চিংড়ি, ফ্রেশ নিজেদের ন্যাচারাল চিংড়ি, কোনো চাষের না এটা। লাইট ফিশ এরকম জীবনে করে যে পানিতে লাগাইতে মাছ এখানে পেটের ভিতরে যাচ্ছে। আর এটা হলো আজকে যে সকালে ধরলাম সে মাছের একটা লেজ। ইস, আমরা না গেলে তো মাছটা এখনো পানিতে সাঁতার কাটতো। আচ্ছা, এটাই দিনের দুনিয়ার নিয়ম। সুবহানাল্লাহ, কি যে মজা, যে কি মজা। এটাকে আর কোনোভাবে বলার মতো ভাষা আমার নেই। নিজেদের বানানো রসগোল্লা, একেবারে রসে ডুবানো টসটসা। মাসুদ ভাইয়ের সাথে সকালে মাছ ধরলাম, এখন সেই ফ্রেশ মাছ দিয়ে লাঞ্চ করলাম। ভাই থ্যাংক ইউ। তো অনেক এনজয় করলাম। এখন আমরা ফিরে যাচ্ছি নোমান ভাইয়ের বাসায়। বৃষ্টি শেষে সব কিছু ভেজা, কি সুন্দর দেখতে, চকচকে একেবারে। নেবারহুডটাও খুবই সুন্দর, টাইলের ছাদ সবগুলো বাড়িতেই। কত কত লেক, এখানে একটা লেক, এখানে একটা লেক, এখানে মানে চারিদিকে, প্লাস নালা টালা তো আছে। এখানে মাছ থাকবে না তো কি থাকবে? তবে এই যেগুলো সব লেক। তো যাই হোক,
আমরা দুপুরে একটু রেস্ট নিলাম। এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি। ভাই ভাবে আমাদেরকে এয়ারপোর্টে, আঙ্কেল আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিবে। আর এই তো খুব ভালো সময় কাটালাম কয়েকদিন। ভাই থ্যাংক ইউ, ভাবি থ্যাংক ইউ। আমরা থ্যাঙ্কস যে আপনারা আসছেন। প্লেজার। তো যাই হোক, স্পিরিট এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স পরে শেয়ার করবো। আমাদের ফ্লাইট ডিলেড, 8:35 ফ্লাইট, এখন রাত 12:12 যাবে। এবং আসলে সত্যি সত্যি যাবে কিনা সেটা শিওর না, ফ্লাইট ক্যান্সেলও হয়ে যেতে পারে। সো এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং অ্যান্ড আনপ্রেডিক্টেবল। Cabin is pressurized. If there is a loss of cabin pressure, ফাইনালি পোস্টটা মারলাম, নিচে রাত বাজে 2টা। স্পিরিট এয়ারওয়েজ অ্যাজ ইউজুয়াল ন্যাস্টি ছিল বরাবরের মতোই। আই মিন 4 ঘন্টা 6 বার আমাকে মেল পাঠিয়ে ডিপার্চার টাইম চেঞ্জ করেছে। ফাইনালি 4 ঘন্টা ডিলে করার পর আমরা আসলাম। 4টা ঘন্টা এয়ারপোর্টে বসে থাকতে হয়েছে বিনা কারণে, এবং তারপরে কোনো নিশ্চয়তা ছিল না যে তারা সত্যি সত্যি ছাড়বে কি না। রাত 8:30 ফ্লাইট ছাড়লো 12:15। যাই হোক, আলহামদুলিল্লাহ এসে পৌঁছি।
বুঝতে পারছিলাম না সত্যি সত্যি আজকে আসতে পারবো কি না। যাই হোক, আর ল্যান্ডিং এত খারাপ ছিল, ভয়ঙ্কর ছিল, ভয় পাওয়ার মতো ল্যান্ডিং। আর কি বলবো, তারপরে মাঝে মধ্যে ফ্লাই করি, কারণ এটা আমার বাসার পাশ থেকে, আমার বাসার কত 10 মিনিট দূরেই তো এয়ারপোর্ট। এখানে অন্য এয়ারলাইন্স টিকিট ঝামেলা, শুধু স্পিরিট মোস্টলি এখান থেকে ফ্লাই করে। ফ্লোরিডাতে ছিল 80-90 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, আর এখানে নিউ জার্সি আসলাম 2.5 ঘন্টা ফ্লাই করে, সেখানে টেম্পারেচার হলো 60-70 অথবা 54-55 এরকম। যেমন এখন 54 ডিগ্রি ফারেনহাইট, ভীষণ ঠান্ডা। কি জুন মাসের 1 তারিখ, কোথায় সুন্দর ওয়েদার থাকবে, এখনও ঠান্ডা। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর নোমান ভাই, ভাবি, ভাতিজি এবং বন্ধুবান্ধব যারা আমাদেরকে সাপোর্ট করেছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসো, আর ঢং করতে হবে না, আসো আসো, অনেক রাত এখন, আসো ঘরে আসো। আসো আসো আসো, ঝিলমিল, ঘরে আসো। এখন ঢং ঢং করবে সে কতক্ষণ? আমি কিন্তু দরজা বন্ধ করে দিব। আসবে নাকি আসবে না? আচ্ছা, দরজা বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। এত আহ্লাদি করে, আনবিলিভেবল। ফাইনালি ঘরে আসছে, থ্রেট করার পর যে দরজা বন্ধ করে দিলাম। তাও কিছু খাও এখন। মিল আমাদের শব্দ পেয়ে জেগে উঠেছে এবং দৌড়ে বাইরে চলে গেছে। এখন এই রাতে সে বাইরে, রাত্রে এখন পাঁচে অলমোস্ট 3টা। যাই হোক, আশা করি এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।